আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের যে ভিডিওটি করতেছি এই ভিডিওটি হচ্ছে আমি এখন আছি আয়ারল্যান্ডের কার্লোতে। সো এখানকার সরকারিভাবে এখানে অ্যালার্ট করে দেওয়া হয়েছিল আজকে প্রচুর বরফ পড়বে এবং প্লাস ঠান্ডাও পড়বে। সে হিসেবে আজ 8টা থেকেই এখানে প্রচুর বরফ পড়তেছে। এই যে এখন যেটা দেখতেছেন এটা কিন্তু বরফ, এটা ঝড় বা বৃষ্টি এরকম কিছু না। আমরা বাংলাদেশে যেটা বলি মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, যে কথাগুলো আমরা বলে থাকি ঠিক সেম এখানে হচ্ছে যে বৃষ্টি হয় না, মুষলধারে বৃষ্টি হয় না, এখানে আমরা বলতে পারি মুষলধারে বরফ পড়তেছে, এটা আমরা বলতে পারি। এই যে দেখেন, আমি গাড়ির ওয়াইফটা কিন্তু আমি ফুল করে দিছি, তারপরেও মানে গাড়ি পরিষ্কার করে কিন্তু কুল পাচ্ছে না। আমার গ্লাস কিন্তু একেবারেই ঢেকে যাচ্ছে বরফে। আর গাড়ির ভিতরেও কিন্তু প্রচুর হিটার চলতেছে, কারণ এখানকার ঠান্ডা তো ঠান্ডা সম্পর্কে তো হয়তো আপনারা জানেন বা অনেকে জানেনই না। এখানকার আয়ারল্যান্ডের গরমকাল যেরকম, বাংলাদেশে সবচেয়ে বেশি শীত পড়লে সেরকম আমি যেটা মনে করি। যেহেতু আমি দুই দেশেই থাকছি, বাংলাদেশের সর্বোচ্চ যে শীত পড়ে সেই শীত এবং আয়ারল্যান্ডের গরমকাল দুটাই সেম, দুটাই একই ধরতে পারেন। এই যে আমি আসলাম কাজের ফাঁকে ভিডিওটি করা, যেহেতু হঠাৎ করে এরকম বরফ পড়লে আমার খুব ভালো লাগে, আমার দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এবং আমার খুব ভালো লাগে। তবে আমার সব কাপড় চোপড় কিন্তু একেবারে বরফে ভিজে গলে একেবারে নষ্ট হয়ে যায়। আর এদিকে তো আমার ফুডা গাড়ি, আমার মনে হয় এখানে ফুডা গাড়ি কিন্তু উপরের যে ছাল গাড়ির সব কিছুই কিন্তু বরফে ঢেকে গেছে, আমি যেটা মনে করি। এবং এটাও হতে পারে, I will show you guys later when I will finish my work or when I will go to home, when I will be back home. Maybe tomorrow I will show you guys those ice. কাল সকালেই আশা করি একেবারেই রাস্তাঘাট, ঘর বাড়ি, গাড়ি বাড়ি সব কিছুই কিন্তু বরফে ঢেকে যাবে। সো কালকে দেখি একটু ভিডিও করব। এখন যেটা পড়তেছে